আপনাদের সবাইকে নমস্কার আর সবার প্রথমে সুপ্রভাত এইটুকু জানিয়ে আমি আপনাদের কাছে একটা রান্না আনছি। সেই রান্নাটা হলো বাঁধাকপির পাতুরি। সম্পূর্ণভাবে নিরামিষ রান্নাটা করব, দেখে নিন কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে সব দেখিয়ে দিচ্ছি, তারপরে আপনারাও ট্রাই করবেন। বাঁধাকপির পাতুরি করতে লাগছে আপনার প্রথমে এই বাঁধাকপি থেকে পাতাগুলো আমি ছাড়িয়ে রেখেছি। এই পাতাগুলোর মধ্যে কটাগুলো কাজে লাগবে, একটু গরমে সেঁকে নিয়ে এগুলোর মধ্যে ভরতে হবে সব কিছু। তারপরে এই যে কেটেছি বাঁধাকপিটা, কুচিয়ে কেটে ধুয়ে নিয়ে এখানে রেখেছি। তারপরে এই দেখুন তেল, সর্ষের তেল, নারকোল কোড়ানো, এটা সাদা আর কালো সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, চিনি, এটা দেখুন লবণ, আর লাগবে একটা রিল সুতো। আমি এই বাঁধাকপিগুলো একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছি, তাহলে কি জলটা সম্পূর্ণ বেরিয়ে যাবে, বাঁধাকপিটা একটু নরম হয়ে যাবে, তাহলে কি পাতুরি করতে একটু সুবিধা হবে। দেখুন নুন মাখাবো, নুনের সঙ্গে সামান্য একটু হলুদও দেওয়া যেতে পারে। দেখুন নুন দিয়ে নিলাম, নুন দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটা খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, 1 ঘন্টা মতো রেখে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে নিলাম, হলুদ দিয়ে একটু মেখে নিলাম। এবার এটা একটু নরম হয়ে যাবে, এবার ঢাকা দিয়ে দিলাম, একটা আলতো করে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো। এই পাতাগুলো গরমে একটু সেঁকে নিতে হবে যাতে জলটা মরে যায়, সামান্য একটু সেঁকে নিতে হবে, তাহলে পাতাটা ভরতে একটু সুবিধা হবে। করে একটু গ্যাসে একটু পাতাটাকে একটু ভেজে নিতে হবে। গ্যাসটা অফ করে দিলাম, এইভাবে একটু ভেজে নিতে হবে, একটু গরম করে নিতে হবে। গরম করা পাতাগুলো একটু গরম করেছিলাম, ওগুলো এখন একটু ঠান্ডা হয়েছে, তুলে নিয়ে যাচ্ছি। নুন মাখানোর ফলে কত জল বেরিয়েছে, জল বেরিয়ে একটু নরম নরম হয়ে গেছে। নুন মাখানো হয়েছে তো, একটু হলুদও মাখানো হয়েছে সামান্য। সব জলগুলোকে চিপকে নিয়ে এই বাটিতে তুলে ফেলছি। এই যে এই বাটিটায় তুলে ফেলছি। যতটা পেরেছি জল চিপে বার করে দিয়েছি, খুব চিপে চিপে জল বার করে দিয়েছি, জল আর নেই। তাহলে আর একটু লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিলাম, একটু সর্ষে দিলাম, সর্ষে বাটা, একটু নারকেল কোড়া দিলাম, দিয়ে এটাকে মেখে নিলাম। লঙ্কাগুলো কেটে কেটে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আর এগুলো ভালো করে মাখানো হয়ে গেল। জল টল সব শুকনো, এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার এই পাতাগুলো যেগুলো শুকনো করা আছে, এই পাতাগুলোর মধ্যে ভরতে হবে। পাতাগুলোর মধ্যে ভরার পরেও একটুখানি সর্ষের তেল দিয়ে দিই। এবার সুতো দিয়ে আটকে দিতে হবে এটা।
এইভাবে মুড়ে মুড়ে রাখতে হবে, মুড়ে মুড়ে সুতো দিয়ে বেঁধে ভাজতে হবে। এবার এগুলো সব 4টে হয়েছে বাঁধা, বেঁধে এরকম। এবার পাতুরি রান্না করব। একটুখানি সরষের তেল ঢেলে দেবো, ঢেলে দিয়ে একটু গরম করব। হালকা আঁচে এটা হতে থাকবে, এরপর একটু উল্টে দেব। এবারে উল্টে দিলাম। উল্টে দিয়ে হালকা আঁচে আবার ঢাকা দিয়ে দিলাম, হতে থাক। এবার এই সুতোটা খুলে ফেলে তারপর পাতাটাকে ছাড়িয়ে নিতে হবে। এবার দেখুন, বাঁধাকপির পাতুরি এবার গরম ভাতে চাপা চাপ নিয়ে খেয়ে নিন। এটা রান্না করে আপনারা ট্রাই করুন খাওয়ার জন্য। খেয়ে দিয়ে তারপরে আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, করতে ভুলবেন না।